বিয়ানীবাজার উপজেলায় শীতকালীন সবজি চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কৃষকরা। প্রত্যেক বছরের মতো এবছরেও এখানকার কৃষকরা আগাম জাতের সবজির চাষ করেছেন। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে সঠিক নিয়ম মেনে পরিচর্যা করায় ভালো ফলন পেয়েছেন তারা। বাজারে সবজির ন্যায্য মূল্য পেয়ে লাভবান হচ্ছেন চাষিরা। উপজেলার মাতিউরা ইউনিয়নের নালবহর গ্রামের কৃষক নুরুদ্দিন এবার শীতকালীন সবজি লাউ, শিম, লতিরাজ কচু, বরবটি চাষ করেছেন ৩০ শতক জমিতে। এর পাশাপাশি ফরাস ও টমেটো উৎপাদনে নতুন জমি প্রস্তুত করছেন। সব মিলিয়ে শীতকালীন সবজিতে এবার স্বাবলম্বী হতে চান তিনি। যে আমি করি আমার পারিবারিক ফ্যামিলির মানুষ বেশ আমার খাওয়ার পরে যেগুলা পাইলাম ওইগুলা আমি বাজারও নিয়ে বেচতে হয়। বেচলেও আমার ৫০-৬০ হাজার টাকা যে কোনো মধ্যে আমার থাকে। হওয়ার পরে রবি মৌসুমে ধান ক্ষেত করলেও আমার বছরের খানি রাখিও ২০-৩০-৪০-৫০-৬০ হাজার টাকা ধান বেচতে পারি। শীত মৌসুম শুরুর আগেই জমিতে লাউ চাষ করেন কৃষক নুরুদ্দিন, আর তাই শীতের শুরুতেই বাজারে লাউ বিক্রি করে ভালো দাম পেয়েছেন তিনি। সপ্তাহ দুয়েকের মধ্যে শিমও বাজারজাত করার উপযোগী হয়ে যাবে বলে আশাবাদী তিনি। লাউর জাতটা ভালো আছে অবশ্য, বেল জাতীয় লাউ, যে লাউটা ধরতে অবশ্য খারাপ না, বা লাউ ধরে বাজার ধরো যে কোনো পিস আমি ১০০ টাকা বেচতে পারি। লাউ ধরতে গড়ে ২ মাস বেশি থাকি, রোয়ার পর থাকি ২ মাস বাদে ধরে। নিয়মিত আমি আমার তরতিব করিয়া পানি টানি যেইভাবে যেই সময় লাগে এই সময় আমি তরতিব করতে আসি। মাথা বান্ধিছি তো নিজেই তো রসি আনিয়ে আপনার বাজার থাকি ৫ কেজি রসি আনছি। আনি নিজের বাঁশগুলো আছে, গতিকে বাঁশ আমার কিনা লাগছে না। সিংলা চাংলা ইত্যা থাকি রসি দিলে ফ্রেশও থাকে, সব কিছু বালাও থাকে, পোকে আক্রমণ করে কম। যে কোনো কৃষক আইলে আমি পরামর্শ দিয়া সহযোগিতা করেন। যে কোনো কৃষক আমার কাছে আসেন এখনো বর্তমানে। ধানের সময় বা কোন সময় কোন ঔষধ লাগে যে কোনো ঔষধের জন্য আমি দিতে পারি। নুরুদ্দিন জানান, সবজি চাষ করতে খুব বেশি জমির প্রয়োজন হয় না। তুলনামূলক অল্প সময়ের মধ্যে সবজি বাজারজাত করা যায়। পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার অনেক কৃষকই আগ্রহের সাথে শীতকালীন সবজির চাষ করে থাকেন। বর্তমানে রবি মৌসুমে শীতকালীন সবজির চাষ নিয়ে ব্যস্ত রয়েছেন চাষিরা। অনুকূল আবহাওয়া ও ন্যায্য মূল্য পেলে কৃষকরা লাভবান হবেন। তাজবির আহমদ সাইম, এবিটিভি, বিয়ানীবাজার।